Hello everyone. So today I discuss 15 questions from 16 to 30. ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে বা লাইকের মাধ্যমে জানাবে। কয়েকদিন সময় পাচ্ছিলাম না বলে করা হচ্ছিল না। নর্মালি আমি তো এক জায়গায় যুক্ত আছি, সো কাজে খুব চাপ থাকছে, তার জন্য এখন হচ্ছে না। শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 16, কনসিডার দ্য ফলোইং in respect of two non-singular matrices. ওকে, নন সিঙ্গুলার মিন্স কেন এখানে নন সিঙ্গুলারটা বলছে? নন সিঙ্গুলার মিন্স ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো। তো ডিটারমিনেন্ট ভ্যালু যদি নন জিরো হয় তাহলে কি হবে? ইফ ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো, তার মানে কি হবে? এ ইনভার্সটা এক্সিস্ট করবে। ওকে, ইফ ডিটারমিনেন্ট ভ্যালু নন জিরো দেন ডিটারমিনেন্ট ইনভার্সটা এক্সিস্ট করবে। কিন্তু এটা কখনো হয় না। তো যেগুলো হয় সেগুলো বলে রাখছি। ডিটারমিনেন্ট অফ এ বি প্রোডাক্ট থাকলে কি হবে? ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি হয়। ওকে, ডিটারমিনেন্ট অফ এটাকে আমরা লিখতে পারবো 1 বাই ডিটারমিনেন্ট অফ এ। ওকে, ডিটারমিনেন্ট অফ এ বি এ ইনভার্স যদি থাকে তাহলে এটাকে লিখতে পারবো অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট অফ বি, ডিরেক্টলি লিখতে পারবো। এ বি যদি ট্রান্সপোজ থাকে, সাপোজ এ বি ট্রান্সপোজ, then it can be written as b transpose a transpose। এই ট্রান্সপোজের ডিটারমিনেন্ট ভ্যালু আর মেইন ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু অলওয়েজ সেম। ওকে, if inverse exists then ab inverse equals to ba inverse ab inverse। ওকে, কিন্তু এই প্লাস থাকলে এই ইনভার্সের প্রপার্টি হোল্ড করে না। সাপোজ p equals to 1 1 1। ওকে, এখানে কি বলেছে দেখো? টু নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, পি কিউটা নন সিঙ্গুলার বলেছে, তাহলে আমরা পি ধরছি এটা, কিউ ধরছি -1 -1 -1, বাকিগুলো জিরো। ওকে, বাকিগুলো সব জিরো। তাহলে কি হচ্ছে? বোথ আর নন সিঙ্গুলার। ডেট অফ পি হচ্ছে কত? ডেট অফ পি হচ্ছে আমাদের এখানে 1, এন্ড ডেট অফ কিউ হচ্ছে, ডেট অফ কিউ আমরা কি জানি ডায়াগোনাল ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কি হয়? প্রোডাক্ট হয় ডায়াগোনাল গুলোর, তাহলে -1 পাচ্ছি। কিন্তু দেখো পি প্লাস কিউ কত পাচ্ছি? একটা নাল ম্যাট্রিক্স পেয়ে যাচ্ছি, প্রত্যেকটা এলিমেন্ট জিরো পেয়ে যাচ্ছে, তাহলে ইনভার্স এক্সিস্ট করছে না, তাহলে অপশন এ তো হবে না। একই রকম ভাবে এটাও হবে না। এখানে দেখো এটা ডেটে ডেটে এটা পাচ্ছি, কিন্তু কি হবে? তাহলে ডেট পি কিউ, আচ্ছা এটা অন্যভাবে ভাবতে হবে। সাপোজ এরকম দিচ্ছি আমরা, পি কিউ দুটোই আমাদের একই নিয়ে নিচ্ছে। ওকে, পি কিউ দুটোই একই নিয়ে নিচ্ছে, তাহলে কি পাবো আমরা? 1 1 1 নিয়ে নিচ্ছি, তাহলে ডেট পি 1 ডেট কিউ 1, কিন্তু পি প্লাস কিউ কত পাবো আমরা? পি প্লাস কিউ উইল বি 2 2 2। সো ডেট অফ পি প্লাস কিউ হচ্ছে আমাদের, ডেট অফ পি প্লাস ইউ 2 ইন্টু 2 ইন্টু 2 মানে হচ্ছে 8, কিন্তু ডেট পি প্লাস ডেট কিউ কত হচ্ছে? এটা আমাদের আনসার হচ্ছে 2। তো এইদিকে ভ্যালু পাচ্ছি 2, এইদিকে ভ্যালু পাচ্ছি 8, তো এটা হবে না। সো 1 and 2 both are false। ওকে, এখানে কি চেয়েছে? ফলস চেয়েছে, তাহলে both are false। Are clear? Question number 17. 0 is the characteristic root of the matrix if and only if zero characteristic root। Singular means কি? ডেট ভ্যালুটা জিরো। জিরো ইজ এ ক্যারেক্টারিস্টিক রুট, তার মানে কি হবে? আমরা কি জানি ক্যারেক্টারিস্টিক রুট এইভাবে লেখা হয়, মানে অ্যাকচুয়ালি ক্যারেক্টারিস্টিক কিভাবে লেখা হয়, যে এখানে লেখা হয় সাপোজ 1 2 3 একটা ম্যাট্রিক্স আছে,
এই ডিটারমিনেন্টটা কিভাবে করা হয়, এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কিভাবে লেখা হয়? এখানে 1 মাইনাস ল্যামডা 0 0 0, 2 মাইনাস ল্যামডা 0 0, 3 মাইনাস ল্যামডা। তাহলে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কি হবে? এটাকে এক্সপ্যান্ড করে দেবে, যেটা যেটা ল্যামডার পলিনোমিয়াল থাকবে, দেখে ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তাহলে এখানে অ্যাকচুয়ালি 1 মাইনাস ল্যামডা, 1 মাইনাস 1 মাইনাস ল্যামডা, 2 মাইনাস ল্যামডা, 3 মাইনাস ল্যামডা। ওকে, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন রুট মানে কি হচ্ছে? যেটা আমরা বলছি ভালো করে শোনো অবশ্যই। ক্যারেক্টারিস্টিক মানে কি? রুট, এগুলো হচ্ছে আইগেন ভ্যালু। ক্যারেক্টারিস্টিক রুট হচ্ছে আইগেন ভ্যালু, আইগেন ভ্যালুস। এই ভ্যালুগুলো পাবো, এগুলো হচ্ছে আইগেন ভ্যালু। ল্যামডা 1 তিনটে ভ্যালু পাচ্ছি, ল্যামডা 2, ল্যামডা 3। ওকে, তো ক্যারেক্টারিস্টিক রুটটা কি বলেছে? জিরো বলেছে একটা, তাহলে একটা জিরো হচ্ছে, সাপোজ ল্যামডা 1টা জিরো। আর আমরা কি জানি? ডিটারমিনেন্ট ভ্যালু মানে কি জানি? ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে প্রোডাক্ট অফ আইগেন ভ্যালুস। ওকে, এখন কি বলেছে? একটা ক্যারেক্টারিস্টিক রুট জিরো, তার মানে এটা গুণ করলে কত পাবো? আমরা জিরো পেয়ে যাব। তাহলে কি পাচ্ছি আমরা? ডিটারমিনেন্ট ভ্যালু সমান জিরো পেয়ে যাচ্ছি। তো আমরা কি জানি ডিটারমিনেন্ট ভ্যালু এটা কি ইমপ্লাই করে? সিঙ্গুলার। আর ডিটারমিনেন্ট ভ্যালু সাপোজ নন জিরো, দেন দিস ইজ নোন অ্যাজ নন সিঙ্গুলার। ওকে, নন সিঙ্গুলার। Next question number 18. The set W equals to this. ওকে, তাহলে মনে রাখবে এখানে যে কোনো দেখ না কেন, এটা হচ্ছে A1 A2, এগুলো কি হবে? এগুলো অলওয়েজ একটা ভেরিয়েবল থাকবে। ওকে, একটা ভেরিয়েবল থাকবে, কিন্তু এখানে কি বলছে? রেশনাল নাম্বার। তো আমি বলে রাখছি, ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা 3/3 জন্য এক্সাম্পল দিচ্ছি, সাপোজ এক্স ওয়াই জেড দ্বারা এক্সাম্পল দিচ্ছি। তাহলে হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে, তাহলে এক্স সমান 0, W2 হচ্ছে একটা এক্স ওয়াই জেড, এটা হচ্ছে হোয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। W3 হচ্ছে এক্স ওয়াই জেড হোয়ার এক্স ইকুয়ালস টু 1। দেখো, এগুলো সাবস্পেস তখনই হবে এগুলো যখন হোমোজিনিয়াস হবে। ওকে, হোমোজিনিয়াস লিনিয়ার হবে, লিনিয়ার হবে প্লাস হোমোজিনিয়াস। সো লিনিয়ার মিন্স এ ডিগ্রি ম্যাক্সিমাম কত হবে? এক্স ওয়াই এদের ডিগ্রি হবে ম্যাক্সিমাম আমাদের 1 ডিগ্রি হবে। হোমোজিনিয়াস মিন্স রাইট সাইডে সবসময় 0 থাকবে। যেমন এটা কি হোমোজিনিয়াস ইকুয়েশন, সো দিস উইল বি এ সাবস্পেস। ওকে, this is also homogeneous equation, so this will be a subspace. Okay, and as this is not a homogeneous, তার জন্য কি হবে? এটা কোনো সাবস্পেস হবে না। ওকে, এক্সাম আমি প্রমাণ করে দিতেও পারবো, সেটা আলাদা পরে আসছি। এ প্রকার এর ডাইমেনশন কি হবে? সাবস্পেস হলে ডাইমেনশন হবে, সাবস্পেস না হলে ডাইমেনশনের কোনো কনসেপ্ট নেই। তাহলে এখানে কত সাবস্পেস ডাইমেনশন কত হবে? এমনি কতগুলো হওয়ার কথা ছিল? তিনটে, তিনটে আর নন থ্রি। কতগুলো কন্ডিশন বলেছে? একটা, তো 3 - 1, তো ডাইমেনশন হচ্ছে 2। এখানেও ডাইমেনশন কত হবে? একটা কন্ডিশন গিভেন বলে দিচ্ছে, সো 3 - 2 ডাইমেনশন, সরি 3 - 1, সো ডাইমেনশন ইজ 2। এখানে যতই কন্ডিশন বলে দেয়, কিন্তু এটা কিন্তু আমাদের সাবস্পেস ফর্ম করছে না। তো এক্সাম্পল দিচ্ছি, দেখো সাপোজ আমাদের এর মধ্যে A1টা রেশনাল, তো সাপোজ A1টা হচ্ছে আমাদের রেশনাল নিয়ে নিচ্ছি, তাহলে এখানে হচ্ছে √2 0 0, তো বিলং করছে ডাব্লুতে। এবার সরি সরি, তাহলে এটা কি হচ্ছে? 2 0 0, এটা কোথায় বিলং করছে? ডাব্লুতে। এখন দেখো আর এর ওপর সাবস্পেস চেয়েছে, তাহলে আমরা একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছি, সাপোজ আর সমান নিয়ে নিচ্ছি √2, এটা আলফা নিয়ে নিচ্ছি। তো আর আলফা সমান কি পাচ্ছি? দেখো গুণ করলে পাচ্ছি
2√2 0 0। তাহলে কি হচ্ছে, 2√2 কিন্তু আমাদের রেশনাল নাম্বার থাকছে না, তাহলে এটা কি হবে, এটা কিন্তু ডাব্লিউতে থাকছে, সো দিস ইজ নট এ সাবস্পেস। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের সাবস্পেস হবে না, নট এ সাবস্পেস। তো মনে রাখবে এইসব ঝামেলার থেকে যেটা মনে রাখা, যদি এরকম কোনো জায়গায়, এটা মানে কি, এটা মানে x1 1 মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে 1 লিখে দেওয়া, এখানে x1 1 এর মানে এই x এর প্লেস অ্যাকচুয়ালি 1 লিখে দেওয়া সমান সমান। ওকে, তাহলে কি হবে, এই x এর প্লেসে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে, ইট নেভার বি এ সাবস্পেস। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 19, আইগেন ভ্যালু। দেখো, এই প্রবলেমটা সলভ করে যদি করতে চাও অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা কি জানি, ট্রেস, ট্রেস মানে হচ্ছে সাম অফ ডায়াগোনালস, ট্রেস মানে হচ্ছে সাম অফ ডায়াগোনালস ইকুয়ালস টু, এটা মানে আমার কার সঙ্গে সাম অফ আইগেন ভ্যালুজ। ওকে, তাহলে এই যে সামটা, এই সামটা আইগেন ভ্যালু সামের সাথে সেম হবে। ঠিক আছে, তাহলে এখানে কি পাচ্ছি দেখো, সাম করলে কত হচ্ছে, 6 + 3 + 3, তাহলে ইট উইল বি 12। তাহলে এগুলো যোগ করে ধর 12 পাচ্ছি, 12 পাচ্ছি না, সো এটা হবে না। এটা 12 পাচ্ছি, পাচ্ছি না, এটা হবে না। এটা 12 পাচ্ছি, এটা পাচ্ছি না, তো এটা হবে না। সো দেখো এখানে 12 পাচ্ছি, সো ইট উইল বি দ্য কারেক্ট আনসার। ওকে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তো ক্যারেক্টারিস্টিক এখানে কতগুলো দেখো বলেছে, অর্ডার বলেছে কত, 3, তিনটা আইগেন ভ্যালু থাকবে, তিনটা আইগেন ভ্যালু থাকবে। তাহলে এই, এইটার ক্ষেত্রে কি হবে আইগেন ভ্যালু, এর ক্ষেত্রে আইগেন ভ্যালু পাবো 1 2 2, এর আইগেন ভ্যালু কি হবে 1 1 3, এর আইগেন ভ্যালু কত হবে 1 3 3। আমরা কি জানি আইগেন ভ্যালু সাম কত হবে, আইগেন ভ্যালু সাম হবে এর সঙ্গে সমান, ট্রেসের সাথে সমান। তো ট্রেস কত এখানে, ট্রেস হচ্ছে 1 + 1 + 3, সো 5। ওকে, তো 5 কোনটা কোনটা হচ্ছে দেখো, এটাতে কিন্তু 5 হচ্ছে না, 5 এটা, এটা হচ্ছে। সো অপশন আর জি এরটা কিছু বলতে পারছি না। তো এবারকার দেখো কি পাচ্ছি, অপশন সি কিন্তু হচ্ছে না, আমরা কনফার্ম হয়ে গেলাম যে অপশন সি হবে না। বাকিগুলো দেখবো, নাহলে রান অফ দৃশ্য একটা অপশন আছে, তার জন্য বাকিগুলো দেখতে হবে, নাহলে অন্য কিছু করা যেত। তাহলে এবারে দেখো এই ম্যাট্রিক্সের ডেট ভ্যালু বের করো। সো ডেট এ, এটা কত হবে, দেখো এই বরাবর এক্সপেন্ড করছি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তো 3 × 1 - 6, তাহলে কত হচ্ছে এটা, -15 হচ্ছে। তাহলে প্রোডাক্ট গুলো কি হবে, আইগেন ভ্যালুর প্রোডাক্ট হতে হবে আমাদের -15, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তো প্রোডাক্ট হতে হবে আমাদের -15। কিন্তু দেখো এখানে আইগেন ভ্যালুর প্রোডাক্ট কত হচ্ছে 4, এখানে আইগেন ভ্যালুর প্রোডাক্ট কত হচ্ছে 3, তাহলে এ বি সি all are incorrect, so option D is correct, none of these. Okay, next, the associate matrix of the quadratic form. So আমরা কি জানি, x² plus 2hxy plus by² plus 2gx 2fy plus c এর অ্যাসোসিয়েটেড ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি একটা কি হবে, এটা অ্যাকচুয়ালি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স রিপ্রেজেন্ট করে, এ বি সি হয় এই ডায়াগোনাল বরাবর, এখানে হবে এইচ এইচ জি জি এফ এফ, তো ইট ইজ এ সিমেট্রিক ম্যাট্রিক্স, মনে রাখবে। ওকে, তাহলে আচ্ছা সিমেট্রিকের মধ্যে কিছু গল্প আছে, তাহলে এখানে কিভাবে লেখা যাবে এটা, 0, আচ্ছা এটা তো অন্যরকম হয়ে গেল, 2gxy, এটা আমাদের হবে 2g, এটা হবে xz, xz, এটা হবে yz। ওকে, তাহলে এখানে হচ্ছে 0 0 0, তারপরে হচ্ছে এইভাবে ভাববে, এটা এটা অন্যরকম, এটা ভুল হলো, এটা আমাদের অন্যরকম অঙ্ক থাকে।
থাক, অসুবিধা নেই, ঠিকই আছে। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, এদিকটা এক্স, এদিকটা ওয়াই, এদিকটা জেড। এটা হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এক্স স্কোয়ার কোফিসিয়েন্ট নেই, এক্স ওয়াই কোফিসিয়েন্ট কত আছে, -1। তাহলে এখানে দুভাগে ভাগ হবে, -1/2 -1/2। ওকে, তারপর হচ্ছে এক্স জেড এর কিছু নেই, তো এটা হচ্ছে 0। ওয়াই জেড এর আছে না, তো ওয়াই জেড মানে এই পজিশনে থাকবে ওয়াই জেড, ওয়াই জেড। তাহলে এখানে হবে ওয়াই জেড হচ্ছে 1/2, 1/2। ওকে, তাহলে এটা কি ম্যাট্রিক্স হচ্ছে দেখো, স্কিউ সিমেট্রিক হয়ে যাচ্ছে নাকি? না, স্কিউ সিমেট্রিক হচ্ছে না, কারণ কি, কারণ অপোজিট সাইন নেই, তাহলে স্কিউ সিমেট্রিক হচ্ছে না, সিমেট্রিক হচ্ছে, ডায়াগোনাল হচ্ছে না। অর্থোগোনাল হচ্ছে কি, অর্থোগোনাল মানে কি, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু কত হবে আমাদের, আই হবে। এখানে কোনো রকমই কিন্তু আই হবে না, কারণ এখানে 1/4 1/2 আসতে পারে। সো অপশন সি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 22। ইফ ডাব্লিউ, এগুলো সব বলে দিয়েছে, তো আমাদের ফার্স্টে কি করতে হবে, ইউ ইন্টারসেকশন ডাব্লিউ কত হবে, ইউ ইন্টারসেকশন ডাব্লিউ। ইউ আর ডাব্লিউর মধ্যে কে কে আছে, অনলি 2 আর 4 কমন যাচ্ছে, সো 2 4। সো এন অফ, এখানে এন অফ, সাপোজ কতগুলো এলিমেন্ট আছে, এটা মানে হচ্ছে এন অফ ইউ ইন্টারসেকশন ডাব্লিউ ইন্টু এন অফ ভি। মানে এন অফ ইউ ইন্টারসেকশন ডাব্লিউ তে কতগুলো এলিমেন্ট আছে, দুটো। আর ভি এলিমেন্ট কতগুলো আছে, তিনটে। আমি আবার একটু আলাদাভাবে লিখছি, এন অফ এ ক্রস বি মানে হচ্ছে এন অফ এ ইন্টু এন অফ বি। তাহলে এখানে দুটো এলিমেন্ট আছে, এখানে তিনটে এলিমেন্ট আছে, 2 × 3 দ্যাট ইজ 6। সো অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এস, এটা বলে দিয়েছে। ওকে, আন্ডার মাল্টিপ্লিকেশন এট এস ইজ কি হবে, তাহলে এখানে ওমেগা কিউব কি হবে, ওমেগা কিউব সমান আমাদের 1 পাবো। দেখো এটা কিন্তু কমিউটেটিভ হয়ে যাবে, কমিউটেটিভ কোনো অপশন নেই। যাই হোক, তাহলে ওমেগা কিউব 1, আর বাকি যা জানো তোমরা সবই জানো। তাহলে এটা কি কোনো গ্রুপ ফর্ম করবে, গ্রুপ ফর্ম করলে কি করতে হবে, ক্লোজ। তো যে কোনো দুটো এলিমেন্ট না গুণ করলে কি হয়ে যাবে, এটা কিন্তু আমাদের ক্লোজ হয়ে যাবে। তারপরে নেক্সট হচ্ছে অ্যাসোসিয়েটিভ, অ্যাসোসিয়েটিভ হয়ে যাবে। নেক্সট আইডেন্টি এলিমেন্ট, এখানে ওয়ানটা আমাদের আইডেন্টি এলিমেন্ট একটা থাকছে, সেটা হয়ে যাবে। ইনভার্স এক্সিস্ট করছে কি, ইনভার্স মাইনাস ওমেগা, এটা কি হচ্ছে, মাইনাস ওমেগা স্কোয়ার দিলে কত হচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে। তাহলে ইনভার্স মাইনাস ওমেগার ইনভার্স হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার ইনভার্স হচ্ছে ওমেগা। তাহলে এটা কি হচ্ছে, একটা গ্রুপ ফর্ম করছে, ঠিক আছে। তাহলে যে অপশনগুলো কাটা হচ্ছে, নট এ গ্রুপ, নট এ গ্রুপ, cyclic group or normal group. Cyclic group means there exists a generator. Is there any generator which generate all element? এখানে দেখো ওমেগা যদি হয়, তাহলে ওমেগা স্কোয়ার কত হচ্ছে, ওমেগা স্কোয়ার আমাদের পাচ্ছি ওমেগা স্কোয়ার। ওমেগা কিউব কি পাবো আমাদের, ওমেগা কিউব মানে আমরা 1 পেয়ে যাবো। তাহলে কোনো জেনারেটর পাচ্ছি না, কোনো জেনারেটর পাচ্ছি না মাল্টিপ্লিকেশন সাপেক্ষে। আমাদের এরকম করলে কি পেতাম, একটা একটা করে পার করতে করতে প্রত্যেকটা এলিমেন্ট গুলো পেয়ে যেতাম। তাহলে আমরা নট সাইক্লিক করছি। ওকে, অপশন বি। কিন্তু এটাকে যদি আরেকটু ভাবে ভাবি, যদি ওমেগা সমান কি লিখতে পারবো, e⁻²π/3i। তো ওমেগা মানে তো ওমেগা, ওমেগা স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার পেয়ে যাচ্ছি। তাহলে ওমেগা মানে ওমেগা পেয়ে যাচ্ছে, ওমেগা স্কোয়ার পেয়ে যাচ্ছে, 1ও পেয়ে যাচ্ছে ওমেগা কিউব মানে।
ওমেগা কিউব। আর কি, আর তো কিছু করার নেই। ওমেগা কিউব মানে 2 পাই, কস 2 পাই হচ্ছে আমাদের 0 মানে 1। হুম আর কিছু করা যাবে না, তো গ্রুপই করছি, নট এ সাইক্লিক গ্রুপ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কার্ডিনালিটি অফ এ ফিল্ড। যে কোনো ফিল্ডের কার্ডিনালিটিকে কিভাবে লেখা যাবে? অলওয়েজ পি এর পাওয়ারে, ওকে, পি এর পাওয়ারে লেখা যাবে, পি এর পাওয়ারে এন, এরকম টাইপস লেখা যাবে, হোয়ার পি ইজ এ প্রাইম নাম্বার, পি ইজ প্রাইম নাম্বার। তাহলে এখানে দেখো 49 কে লিখতে পারবো 7 স্কোয়ার। সো দেয়ার দেয়ার এক্সিস্ট এ ফিল্ড অফ অর্ডার 49। এটা কি পাবো? 2 × 7, এটা হচ্ছে 11 পাওয়ারে হচ্ছে 1, এখানে পাচ্ছি আমাদের 3 স্কোয়ার। তাহলে কি বুঝতে পারছি আমরা? এটা হবে না আমাদের। সো অপশন সি ইজ নট কারেক্ট। হ্যাঁ, সো অপশন সি ইজ the right answer here. So next question, question number 25. Under matrix addition and multiplication, this is ring or field or what? তাহলে এখানে দেখো কোনো মতে কিন্তু তোমরা মানে রিং এর প্রত্যেকটা কন্ডিশন কিন্তু হয়ে যাবে, কিন্তু রিং হয়ে যাবে, ইন্টিগ্রাল ডোমেনটা কিন্তু হবে না। তার জন্য একটা প্রপার এক্সাম্পল অবশ্যই দিতে হবে। মানে আমাদের এমন করে ভাবতে হবে যাতে দুটো নন জিরো ম্যাট্রিক্সের প্রোডাক্ট একটা জিরো ম্যাট্রিক্স হবে। তো একটা 4 নিচ্ছি, এখানে একটা 4 নিচ্ছি, 4 × 4 = 16, এটা পাচ্ছি 16, তাহলে -1 নিয়ে নিচ্ছি। তাহলে এখানে -1 নিলে এখানে পেয়ে যাবো -16। তাহলে এখানে 16 নিলে এখানে নিতে হবে আমাদের 16 দিয়ে ভাগ করতে হবে, এটা আমাদের নিতে হবে 1। তাহলে এখানে 4 নিলে এখানে আমাদের 4 নিতে হবে। তাহলে দেখি ম্যাট্রিক্সটা গুণ করে দেখি, তাহলে কি পাচ্ছি? 4 × 4 = 16, -16 0, 4 - 4 0, 4 × 16 = 0, -4 -16 0। ওকে, তাহলে these two matrix are non-null matrix but their product is a zero matrix. So this is not a integral domain because there is zero divisor, so not a integral domain, so option B is correct. Okay, integral domain means integral domain, no divisor, zero, no zero divisor. Okay, and what is zero divisor? Zero divisor, if there exist two non-null vector but their product where a not equals to 0, b not equals to 0. যেমন ধরো z6 এ কি আছে? 2 আর 3, দুটো কি নন জিরো এলিমেন্ট ইন z6, বাট 2 × 3 হচ্ছে 0 ইন z6। তাহলে এখানে z6টা কি হবে আমাদের? z6টা আমাদের ইন্টিগ্রাল ডোমেন হবে না। ইন্টিগ্রাল ডোমেন মিন্স নো ডিভিজর অফ 0। অপশন বি এরটা কারেক্ট। আই বোঝাতে পেরেছি। The equation of the represent pair of parallel lines. Pair of parallel lines represent কখন করবে? বা এইভাবে ভাবতে পারো, থিটা সমান আমরা কি জানি? দুটো দুটো পেয়ার অফ লাইনের মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে? 2 × √h² - ab বা a+b। ওকে, আমরা জানি a+b যদি 0 হয় তাহলে কি হবে? এখানে ইনফিনিটি হবে, তাহলে a+0 হলে কি হয়? পারপেন্ডিকুলার হয়, তাহলে থিটা হয়ে যাবে তখন
পাই বাই টু বিভিন্ন কেসে আছে। তাহলে এখানে প্যারালাল বলেছে, প্যারালাল হলে কি হবে, উপরটা জিরো হবে। সো এইচ স্কোয়ার সমান কত পাবো আমরা, এ বি পাবো। ওকে, এইচ স্কোয়ার ইকুয়ালস টু এ বি পেয়ে যাবো। দেখো এইচ কিন্তু, এইচ যদি যদি জিরো হয়, ওকে, এইচ এখানে যদি সাপোজ এইচ যদি জিরো হয়, তাহলে কি পাবো, এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো। এখন যদি সাপোজ এ সমান ওয়ান, বি সমান মাইনাস ওয়ান, তাহলে কি পাবো, এখানে এক্স স্কোয়ার সমান ওয়াই স্কোয়ার। তাহলে কি পাচ্ছি, এক্স সমান প্লাস মাইনাস ওয়াই। ওকে, তাহলে এখানে কি পাবো দেখো, এক্স সমান প্লাস ওয়াই এর ইকুয়েশনের গ্রাফ কেমন হয়। তো এক্স প্লাস ওয়াই ওয়ানের, এক্স প্লাস ওয়াই এর গ্রাফ হচ্ছে আমাদের এটা, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। আমাদের এখন সিস্টেমের প্রবলেম দেখা দিচ্ছে, অনেক চাপ লোড পড়ে যাচ্ছে। এটা হচ্ছে ওয়াই সমান এক্স এর লাইন। ওকে, সেটা হচ্ছে ওয়াই সমান মাইনাস এক্স এর লাইন। সে যাই হোক, মোট কথা হচ্ছে যদি অপোজিট সাইন হয় তাহলে কি হবে, এই দুটো যোগফল জিরো হয়ে যাবে, তাহলে পারপেন্ডিকুলার হয়ে যাবে। তাহলে কি আমাদের এটা হওয়া চলবে না, অপোজিট সাইন। তাহলে কি হতে হবে, এ বিটাকে অবশ্যই গ্রেটার দেন জিরো হতে হবে। তাহলে কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইন, প্যারালাল স্ট্রেট লাইন আমরা পেতে পারি। ওকে, সো অপশন ডি এরটা কারেক্ট করবো। সাপোজ এ সমান বি সমান জিরো, তাহলে কি পাবো, আমাদের এইচ এক্স ওয়াই ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। সো এক্স ওয়াই সমান জিরো মিনস কি, এটা হবে আমাদের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, তাহলে এটাও হবে না। ওকে, এইভাবে কিন্তু জিনিসগুলোকে একটু একটু করে করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 27, the pole of focal chord of parabola passes through this. তাহলে আমাদের অ্যাকচুয়ালি ট্যানজেন্টের ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে কত হবে, তাহলে এটা ট্যানজেন্টের ইকুয়েশন কি হবে, y y1 ইকুয়ালস টু 4b কে লিখতে পারবো আমরা 2b x প্লাস x1। তো অ্যাকচুয়ালি ডিরেক্ট যদি যারা বের করতে চাও, এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখবো, এক্স ওয়ান ওয়াই ওয়ান পয়েন্টে, ওয়াই স্কোয়ার প্লেসে কি লিখবো আমরা, ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান এক্স ওয়ান পয়েন্টে। আর টু এক্স থাকলে কি হবে এখানে, এক্স প্লাস এক্স ওয়ান, টু ওয়াই কত থাকলে কি হবে, ওয়াই প্লাস ওয়াই ওয়ান। এগুলো ইউজ করলাম, আহামরি কিছু ইউজ করা হয়নি। ওকে, তাহলে এবার কি বলছে, এইগুলো সব বলে দিয়েছে। তাহলে এবার পাসেস থ্রু, এই পয়েন্টটি পাস করছে, পোল অফ দ্য ফোকাল কর্ড। তাহলে এবার আমরা এই পয়েন্টে পাস করছে, তাহলে এখানে তোমরা কি করবে, এক্স এর জায়গায় এটা, ওয়াই এর জায়গায় এটা বসিয়ে দেবে। তাহলে এটা কি পাচ্ছি, ওয়াই এর জায়গায় বসবে 6b, 6b ওয়াই ওয়ান প্লাস 2b, এক্স এর জায়গায় হবে 9b x1। তাহলে একটা করে বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো এখানে দুই, এটা হচ্ছে 3y1, এখানে পেয়ে যাচ্ছি 9b প্লাস x1। So we have 3y1 minus x1 equals to 9b। এবার ভ্যালুগুলো বসিয়ে দেখো কোনটা কোনটা মিলে যাচ্ছে। তাহলে এখানে বসালে কত হচ্ছে, 9b, অপশন এর জন্য কি পাচ্ছি দেখো, এখানে পেয়ে যাচ্ছে আমরা 9b মাইনাস বি, এটা পাচ্ছি আমরা 8b। তাহলে এটা হবে না অপশনে, এটা কত পাচ্ছি দেখো, এটা তো হবে না, নিচে
চলে আসছে ভ্যালু। এটা কত হচ্ছে দেখো, এটা ভ্যালু বসালে এটা হবে না, এখানে হয়ে যাচ্ছে দেখো। এখানে এখানে যদি বসাও 3 into 8b/3 minus minus b, so it will be 8b plus b, so 9b. The option B is correct. Next question number 28. Adjoint of skew symmetric determinant of a model. এটা কি হবে? Adjoint of skew symmetric. Adjoint of skew symmetric determinant of order m is symmetric. আচ্ছা, এখানে কি বলেছে? এ আমাদের বলে দিয়েছে, এই জিনিসটা বলে দিয়েছে যে অ্যাডজয়েন্ট অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সাপোজ এই হচ্ছে একটা ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ সমান মাইনাস এ, হুইচ ইজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সমান আমরা লিখতে পারবো অ্যাডজয়েন্ট অফ এ। ওকে, কি বলেছে? অ্যাডজয়েন্ট অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট অফ অর্ডার এম। তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালু দুটো সেম বলে দিয়েছে। তাহলে এখানে অ্যাডজয়েন্ট যা কি লিখতে পারবো? অ্যাডজয়েন্ট এখানে মাইনাস এ লিখতে পারবো। তাহলে আমার এখানে কত হবে? অ্যাডজয়েন্ট অফ এ, আমরা কি জানি? অ্যাডজয়েন্ট অফ কে সমান লিখতে পারবো কে টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু অ্যাডজয়েন্ট এ, তাই তো ডিটারমিনেন্ট ভ্যালু বের করতে গেলে। তাহলে এখানে আমরা লিখতে পারবো মাইনাস ওয়ান টু দি পাওয়ার এম অর্ডার বলেছে, সো এম মাইনাস ওয়ান ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান হচ্ছে অ্যাডজয়েন্ট এ। তাহলে এখান থেকে কি লিখতে পারবো আমরা? কোথায় একটা আমাদের প্রবলেম হচ্ছে, এটা আমাদের সিমেট্রিক বলে দিয়েছে। ঠিকই আছে। আমরা একবার অন্যভাবে ট্রাই করছি। অ্যাকচুয়ালি কি বলেছে? অ্যাডজয়েন্ট অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সাপোজ এই যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সো এ ট্রান্সপোজ ইকুয়ালস টু মাইনাস এ অফ অর্ডার সিমেট্রিক। তাহলে আমাদের সিমেট্রিক ঠিকই করেছি আমরা। আমাদের অ্যাকচুয়ালি অ্যাডজয়েন্ট অফ এ তার ট্রান্সপোজ নিয়ে আমাদের এটা করতে হবে, এটা সিমেট্রিক বলেছে। ঠিকই আছে, আমরা ঠিক পথে এগোচ্ছি। তাহলে এটা সমান কত হবে? এটা সমান প্লাস ওয়ান পাচ্ছি, মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান, তাহলে কি হবে? এম মাইনাস ওয়ান একটা ইভেন নাম্বার হবে, ইভেন নাম্বার। তাহলে এম সমান কত হবে? ইভেন প্লাস ওয়ান মানে হচ্ছে অড নাম্বার, সো আই থিঙ্ক এম ইজ অড। ওকে, একটু আমাদের ভাবনাটা হয়তো ভুল হতে পারে। কমেন্টে জানাও, যদি ভাবনাটা একটু ভুল হয়ে থাকে তো একটু জানাও।
আমার মন বলছে এইভাবে অড হবে, হ্যাঁ? কারণ -1 টু দি পাওয়ার m সমান এটা 1 হতে হবে। আবার বলছি -1 টু দি পাওয়ার m মাইনাস 1 সমান 1। তাহলে এটা কখন হবে? when m মাইনাস 1 সমান ইভেন। তাহলে m সমান কি হবে? ইভেন প্লাস 1 মানে হচ্ছে অড। ওকে, সো অডটা করলাম। যদি এরকম কোনো রকম প্রবলেম হয় আমাদের কমেন্টে জানাও। আর অনেক সময় কোশ্চেন করতে গিয়ে ভুল কিন্তু হয়ে যায়। তো যারা মনে হচ্ছে ভুল, নিচে কমেন্টে দেখবে অনেকেই কিন্তু আমাদের ঠিকগুলো বলে দিয়েছে। সেখান থেকে একটু কারেকশন করে নিও। আমার পক্ষে তো সেই ভিডিওটা এডিট করে সেই জায়গাটা চেক করা যাবে না। ভুলটা ভুলই থেকে যাচ্ছে। তোমরা নিচে কমেন্টগুলো পড়বে, দেখবে অনেক যে দাদা দিদিরা কমেন্ট কারেকশন করেছে, অনেক স্যাররা কারেকশন করে দিয়েছে। নেক্সট, দ্য পোলার ইকুয়েশন রিপ্রেজেন্ট দ্য কি রিপ্রেজেন্ট। এর আগের দিনে করেছিলাম আর সমান তাহলে কত হবে? আর দুই দিকে আর দিয়ে গুণ করে দিচ্ছে, আর স্কোয়ার ইকালস টু 4d। আর এটাকে এক্সপ্লেন করলে কি পাবো? cos থিটা sin আলফা মাইনাস sin থিটা sin আলফা। আমরা কি জানি? x ইকালস টু r cos থিটা, y ইকালস টু r sin থিটা। আর মানে লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকালস টু 4d। এটা হচ্ছে x sin আলফা মাইনাস ওয়াই, সরি, এটা হচ্ছে cos আলফা হতো, x cos আলফা এখানে y sin আলফা। তাহলে এখানে দেখতেছো 2 ডিগ্রি। আর x আর y এর কি হচ্ছে? x আর y এর কোফিসিয়েন্টটা সেম। তাহলে কি হবে? সার্কেল। ইজি কোশ্চেন। ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল লাইনস। সাপোজ আমরা বলে রাখছি যে দুটো দুটো প্যারালাল লাইন হয়, তাহলে কি হবে? তাদের x আর y এর জেড এর কোফিসিয়েন্ট গুলো কিন্তু একই হতে হবে। তাহলে এখানে যদি আমাদের ax প্লাস by প্লাস cz প্লাস d1 সমান যদি 0 থাকে, আর যদি ax প্লাস by প্লাস cz সমান প্লাস d2 সমান 0 হয়, তাহলে দিস টু আর লাইন আর প্যারালাল। তাহলে এর ডিস্টেন্সটা কত হবে? ডিস্টেন্স d সমান d1 মাইনাস d2 বাই রুট ওভার x এর কোফিসিয়েন্ট স্কোয়ার, y এর কোফিসিয়েন্ট স্কোয়ার প্লাস z এর কোফিসিয়েন্ট স্কোয়ার। তাহলে এখানে দেখো কিন্তু আমাদের এখানে কোফিসিয়েন্ট গুলো আলাদা আছে। তাহলে ফার্স্টে আমাদের এটাকে 2 দিয়ে ভাগ করে নিতে হবে। সো এক্স মাইনাস 2y, সেটা কিছু গন্ডগোল আছে, এক্স মাইনাস 2y প্লাস 2z, এখানে কিছু গন্ডগোল আছে। ওকে, এখানে প্লাস মাইনাসে কিছু গন্ডগোল আছে। তাহলে এইভাবে সাবস্ট্রাক্ট ইয়ে করে ডিভাইড করে নিতে হবে। তাহলে d1 মাইনাস d2, এবার জিনিসটা করতে হবে। তাহলে 5/2 মাইনাস মাইনাস 18, ভুল হতে পারে, হ্যাঁ, প্লাস মাইনাসে কিছু গন্ডগোল আছে, বাই রুট ওভার 1 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার। তাহলে কত পাচ্ছি এখানে? 5 18 5 18 36, 36 আর 5 হচ্ছে 41, 41। দেখো 41 অপশন আছে, হ্যাঁ, 41, 41/2 এন্ড দেয়ার 3 হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু হবে না। তাহলে এখানে আমাদের প্লাস মাইনাস এখানে গন্ডগোল আছে। তাহলে এখানে মনে হয় আই থিঙ্ক প্লাস হবে। তাহলে এখানে যদি করি তাহলে কত পাচ্ছি আমরা অপশনে? আমাদের সিস্টেম আর নিতে পারছে না। তাহলে এখানে হচ্ছে 18 দোকানে, সরি, আগেরটা ভুল করেছিলাম, হ্যাঁ ঠিকই, 18 36, 36 থেকে 5 বাদ দিলে পাচ্ছে আমাদের 31। এখানে আমাদের গন্ডগোল আছে, বাই 3। যাক, কোশ্চেনটা আমি যেটা বললাম এটা মনে রাখবো, তাহলেই হলো। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য আর এগোতেও পারছি না। ওকে, কিছু প্রবলেম করছে, আমাদের ডেস্কটপে অনেক হয়তো চাপ পড়ে যাচ্ছে। তো দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাও।